অনেক অনেক কষ্ট করে, অনেক অনেক মোটিভেশন নিয়ে, অনেক অনেক ইমোশনাল দিক থেকে নিয়ে। তো ফেসবুকে কাজ করতে হলে একটা জিনিস দরকার লাগে, সেটা হচ্ছে ইমোশন। ঠিক আছে, মনের ভেতরে ইমোশন থাকা দরকার আছে। আমরা ভাবি যে ফেসবুক ওপেন করলে পরেই বোধহয় ইনকাম দিতে লাগবে, হতেই পারে না, ইম্পসিবল। ইনকাম এমনি এমনি হয় না। অনেকে দেখি যে ভিডিও বানাই, ক্যামেরা এইভাবে ধরে নিয়ে ভিডিও বানাতে লাগলো। ঠিক আছে, কেউ শুয়ে শুয়ে, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে, অনেক কিছু ভিডিও বানায়, কিন্তু নয়, এইভাবে নয়। ঠিক আছে, অনেকে ভাবনা চিন্তা করে যে ফেসবুক মানেই ইনকাম দেয়, ইউটিউব মানেই ইনকাম দেয়, কিন্তু নো। ইনকাম করতে হলে একটু হলে ভাবনা চিন্তা করে ইনকামটা করা দরকার আছে। ঠিক আছে, তো অবশ্যই গাইডলাইন তো বলে দিয়েছে, কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এখনকার দিনে যেটা চলছে ট্যালেন্টের উপরে। একটু হলেও ট্যালেন্ট দেখাতে হবে, যে ভিডিও বানালে ইনকাম হয়ে যাবে সেটা কিন্তু নয়। তো আমরা যখন শুরু করি তখন আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে না, আমাদের কিছু করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এইখানে একটা ইমোশন রেখেছিলাম মনের ভেতরে। কেন আঘাত রেখেছিলাম? যদি আঘাত যদি পিছন দিকে না আসে না, তাহলে সামনের দিকে আগিয়ে যাওয়ার মতো রাস্তা থাকবে না। সেটা সবার মধ্যে হয়েছে। কেউ বলে না পাড়া গ্রামের লোকে চাটে না, হ্যাঁ কি না? বাড়ির লোকে উল্টো বলে, কেউ কিছু বলে না। সব থেকে বড় কথা হচ্ছে বাবা মা, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, এরাই তো বেশি বকাবকি করে, হ্যাঁ কি না? তাহলে এই যে বকাবকি করছে পাড়ার লোকে, যখন আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, যখন ভিডিও বানাচ্ছি, তখন তো উল্টো পাল্টা অনেক কিছু, অনেক রকম কথা কিন্তু বলে মানুষে। কিন্তু সেটা শুনে মনের ভেতরে গেঁথে নিতে হবে যে আমাকে এদিকে করে দেখাতে হবে। এই যদি জেদ থাকে তাহলে সে কিন্তু উপরে উঠতে পারবে। আর যদি জেদ না থাকে, যদি ভেবে লাগে ও এটা বলছে, এটা বলছে, বাবা বলছে এটা, মা বলছে এটা, তাহলে সে কিন্তু পুরো ডাউন। ঠিক বলে না বললাম? আজকে আমার কথা বলি, আমার সব থেকে যদি গাইড করেছে একজন, ঠিক আছে, আর তার আগে আমি কিছু কথা বলে দিই। আজকে এই জায়গাতে এসেছি, কিছু জনকে থ্যাংক ইউ জানাবো। ঠিক আছে, কারণ থ্যাংক ইউ না জানালে, ধন্যবাদ জানালে যে ছোট করা হবে তাদেরকে। তো সব থেকে বড় ধন্যবাদ জানাচ্ছি আশিস দাকে। আশিস দার নাম শোনা আছে? তো আশিস দাকে থ্যাংক ইউ জানাই, কারণ আজকে আশিস দা আমাকে এই জায়গাতে ভিডিও করার জন্য বলে। তো আজকে ওর কথাতে আজকে শুনে আজকে এই জায়গাতে এসেছি বলে আজকে এই জায়গাতে আসতে পেরেছি। সব থেকে বড় ধন্যবাদ জানাই ফেসবুক কোম্পানিকে। আজকে ফেসবুক কোম্পানি যদি আমাকে হেল্প না করতো তাহলে যেদিকে আসতে পারতাম না। তৃতীয়জনকে বলি, সেটা হচ্ছে আমার মা বাবা। কেন মা বাবা যদি এত সুন্দর পৃথিবীতে জন্ম না দিত তাহলে আজকে এই জায়গাতে আসতে পারতাম? কেউ তো পারতো না। তাই ওদের জন্য সবকিছু। ঠিক আছে, আজকে আমার মা এসছে এইখানে আছে। তো সত্যি কথা বলতে মা বাবাকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই ঈশ্বরকে। কেননা যে ঈশ্বরের কি বলবো, আমি একটা কথা বলি, ঈশ্বর হচ্ছে এমন একটা জিনিস, ওর কোনো মানে কি বলবো পারমিশন ছাড়া আমরা না হাঁটতে পারবো, না চলতে পারবো, না কথা বলতে পারবো, তাই না? তাহলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর সব থেকে বড় ধন্যবাদ জানাই এই যে বসে আছে মামুন। ঠিক আছে, আজকে একে ধন্যবাদ জানাই, কারণ আজকে এর জন্যই আজকে এই জায়গাতে আসা, এই জন্যই আজকে এত